তিতলি তাহলে আজকে কি হবে? বিরিয়ানি। তো নমস্কার বন্ধুরা, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদারে চলে এলাম বিরিয়ানি রেসিপি নিয়ে। তো মামি ওরা আবদার করেছে বিরিয়ানি খেতে। আর আজকে রান্নাটা কে করবে তাহলে? আমাদের ভাগ্নে। তো মামিরা আবদার করেছে আমার কাছে যে বিরিয়ানি রান্না করে খাওয়াতে। তো চলুন গোটা ভিডিওটা দেখতে থাকুন। আর খুব সুন্দর একটা রেসিপি করব বিরিয়ানির, সঙ্গে রায়তাও থাকবে। তো চলুন চলো। আর ভাগ্নে কিন্তু আমার বিরিয়ানি ভালো বানাতে পারে, ভাগ্নে বলেছে নিজে থেকে। আমাদের তিতলি তো বিরিয়ানি খায় না, তাহলে একটু চাল কম নিতে হতো। আমাদের বাড়ি সব থেকে বেশি ভালো খায় বিরিয়ানি রাজ, তিতলি আর রিয়া। রিয়া গেছে আজ বান্ধবীর জন্মদিন আছে, সেখানে গেছে। তাহলে চলো ঝটপট করে শুরু করে দিই নাকি? হ্যাঁ, আর মেঘলা মেঘলা ওয়েদার আছে, আজকে বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে। রোদই নেই, আজকে রোদও নেই। কষ্ট হবে না? না। তুই একটা কবিতা বল দেখি। নমস্কার। দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত, শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, পারময় ঝোপঝাড় জঙ্গল জংসার জলময় শৈবাল পান্নার টাকসা। বাহ 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 বাহ। আজকে তাহলে দু প্লেট বিরিয়ানি হবে, 2 প্লেট। এই যে আলু পেঁয়াজ পড়ে গেছে, এখন আলুগুলো ছুলে নেবো বিরিয়ানির জন্য। আর আমি আর তিতলি বসে ছুলতে। জেঠি, কালকে যদি বৃষ্টি হয় কালকে আমাকে খিচুড়ি করে খাওয়াতে হবে কিন্তু। অবশ্যই তোমাকে খাওয়াবো। আমি উনুন ধরাতে চলে এসেছি, কর্পূর দিয়ে আজকে উনুন ধরাবো। এটা দেয় না বাবারে, বিরিয়ানি খাবি বলে তোরা তরস হয়েছে না নাকি আজকে? না, হ্যাঁ করছো হাতে হাতে আমাদের সাথে। সেটাই তো দেখছি আজকে। তিতলি কড়াই গরম হয়ে গেছে, এখন আলু সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। রোদ উঠে গেছে, আবার রোদ উঠে গেছে। আজকে শিয়ালের বিয়ে। আচ্ছা কি? শিয়ালের বিয়ে। শিয়ালের বিয়ে? আবার কমছে, হচ্ছে আবার কমছে। আলুটা সেদ্ধ করার জন্য অল্প লবণ আর হলুদ দিয়ে দেবো। এখন বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। এই যে পেঁয়াজ সব রেডি করে নিয়েছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন কুচিয়ে দেবো। মামি দেখো, পেঁয়াজ কাটতে কাটতে আমার মামার মতন তোমারও জল বেরিয়ে যায় না চোখে? মামা তো জল বেরোই থাকে, আমার জল বেরোয় না। আমার জল বেরোতে বেরোতে জল বেরোচ্ছে শুকায়। জল বেরোতে বেরোতে জল নাকি শুকিয়ে গেছে। আমার বেরেস্তার পেঁয়াজ কাটা হয়ে গেছে। রিয়া যদি নেই বলে আমার মনটা খুব খারাপ হচ্ছে, তাও অসুবিধা নেই, ওর জন্য আসলেও রেখে দেবো। তিতলি ভুট্টা পোড়া খাবি? হ্যাঁ। দাঁড়া, ভুট্টা তুলে নিয়ে আসছি, দাঁড়া। গাছের টাটকা ভুট্টা অর্ধেকের বেশি টিয়া পাখিতে খেয়ে নিয়েছে। দেখুন ভুট্টার কালার দেখুন। হাই তিতলি, ভুট্টাটা পোড়াই। তিতলি ভুট্টাটা পোড়ায় তো বার করতে পারবো তো লাস্টে। একদিন পপকর্ন বানাবো ভুট্টা দিয়ে। তিতলি এই যে ভুট্টা বানানো হয়ে গেছে, এনো মামি। বাহ বাহ, আমার ভাগ্নে দেখো কত সুন্দর ভুট্টাটা আমাকে পুড়িয়ে দিছে। সবাই মিলে খাবো। লবণ রাখাও। হ্যাঁ, লেবু আর বিট লবণ। আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেবো। এই দেখো, আর আলুটা কিন্তু 70% সিদ্ধ করেছি। এরপরে আলুটাকে আবার একটু ভেজে নেব। এই যে বিট লবণ আর এই যে লেবু, গন্ধরাজ লেবু, এই যে এখন ঢালবো। আর সেই স্বাদ, কাকে বলে স্বাদ। আমার এখন ঘিও জল চলে আসছে। এরকম ধরে এরকম এটা ধর, এই দিয়ে গরম নাই। দারুণ, হ্যাঁ, দারুণ লাগছে। আলুটা তো সেদ্ধ করা হয়ে গেছে, এখন বেরেস্তাটা ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি ভাগ্নেকে একটু সহযোগিতা করছি। আর দিও না মামি, হ্যাঁ, তুমি তাহলে বেরেস্তাটা ভাজো, হ্যাঁ। আমি ঘরে গিয়ে ভিডিওটা আপলোড করে আসি। বেশ, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন, আমি ভিডিওটা আপলোড করে আবার এক্ষুনি আসছি। চালটা এখন ধুয়ে নেবো।
চালটা এখন ধুয়ে নিচ্ছে। এক ধোয়া দিয়েছি আর এক ধোয়া দেবো। চাল যদি ভিজিয়ে রাখি বিরিয়ানির ভাতটাও সুন্দর হয়। এই জলটা ফেলিয়ে দিই। এই যে কাপলা তরমুজ ওই দিকে রাখো। এই যে রোদ তো রোদ আসেনি। কি হবে আজকে? আজ হবে বিরিয়ানি। ভাত হয়ে গেছে? না, আগে এগুলো করে নিই, তারপরে লাস্টে ভাতটা করব। এই যে চলে এসেছি। আমাদের টিয়া পাখি চলে এসছে। এটা হাসি দাও। ওই দিকে তাকিয়ে আসো। এটা এসে দাও। বাবা বাবা আমাদের টিয়া পাখি চলে এসছে। দেখো আজকে আমাদের বিরিয়ানি হবে, তুমি বিরিয়ানি খাবা? দাও একটু পেঁয়াজ ভাজা দাও। ওই এত পেঁয়াজ ভালো খায়, শুধু পেঁয়াজ লাগানো দাও। বলো বম্মা, বলো বলো বম্মা, বলো বম্মা। আমার টিয়া পাখিটা কই? ভালো বলো 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 বলো। ওর নাচ দেখাচ্ছে দেখো। ওরে রে ওরে রে। আবার আঙুল দিয়ে এসব নাচে, আবার আঙুল দিয়ে। খাও খাও ওদের খাও। বলো 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 বলো। টেস্টি 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 টেস্টি। হ্যাঁ খাও খাও। ওটা গরম, তুই ফুদে খাচ্ছিস? ঠান্ডা না কেন? আর বেরেস্তাটা ভাজা দারুণ হয়েছে, একবার সোনালি সোনালি কালার। এখন পেঁয়াজ ভাজা তেলে আলুটা এখন ভেজে নেবো লাল লাল করে। হ্যাঁ বলো। মাংসটা ম্যারিনেট করে নাও। মাংসটা আবার আলু ভাজা হয়ে গেছে। এই গরমটা করবো? হ্যাঁ হ্যাঁ। আলু ভাজা হয়ে গেছে, আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। ধুয়ে রাখা মাংস, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, কেওড়া জল, গোলাপ জল। এখন দেবো মিঠা আতর, এক ফোঁটা বিরিয়ানি মশলা। এবার দেবো বেরেস্তা। এখন দেবো পেঁয়াজ ভাজার তেলটা। এই মাংস মাখাতে মাখাতে গন্ধ উঠে গেছে বিরিয়ানির। তা যা বলেছো মা। গন্ধ পাচ্ছিস? দিদি পাচ্ছ? বাবা, বিরিয়ানির গন্ধ ঢেকে করা যায় না, জানো তো। দেশ দুনিয়ার মানুষও ঠিক পাবে যে বিরিয়ানি হচ্ছে এই বাড়ি। দাও। আলু ভাজা তেলে আর একটু সরষের তেল দেবো মাংসটা কষানোর জন্য। তেল গরম হয়ে গেছে, এখন মিশিয়ে রাখা মাংসটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবারে মাংসটা সময় নিয়ে আস্তে আস্তে আমি কষাতে থাকবো। কারণ মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো, মাংসটা ভালো সেদ্ধ হবে। এরপরে একটু ঢাকা দিয়ে দেবো। আমার ঠান্ডা কষা তো এই তো কষাই লাগে। এই পাথরকুচি পাতা খেলে যাদের পেটে কিডনিতে পাথর আছে বা পেটে পাথর আছে, যাদের এরা গলে বেরিয়ে যায় পাতাটা খেলে।
তাই তো শুনেছি, এখন জানি না সত্যি কিনা মিথ্যে। আর বাসি পেটে এই পাতাটা খাওয়া খুবই উপকার। এখন দেখি খুলে। আর মাংসটা আমি ঢাকবো না, এখন খুলে ভালো করে কষাবো এইভাবে। দিদি আর কতক্ষণ? আর বেশি দেরি নাই, এখন শুধু ভাতটা হলেই হয়ে যাবে। এই যে সব প্রায় কমপ্লিট। বিরিয়ানি নাকি আজকে? হ্যাঁ দাদা হ্যাঁ, তোমার কাছে তরমুজ আছে, তরমুজ খাও। আমাকে জন্য হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে তরমুজ রাখছি না, দুইটা খাও। হাত তো ধো, হাত তো ধো। দাদারা হাত সবসময় ধুয়েই রাখে। ভিডিও ছাড়া কমপ্লিট। কত দূর? তোমাদের জন্য স্প্রাইট নিয়ে এসছি, না স্প্রাইট খাও। ঘরে এনে রাখছি না বাবা। হ্যাঁ এইখানে, এইদিকে এইদিকে এইদিকে। বাই 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 বাই। এই দাদাদের দেখছি ওই বন্ধুদারে। এই দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর মাংসটা তো খুব সুন্দর সেন্ট হচ্ছে। বুঝেছে? হুম। মামি তো অর্ধেক কাজ করেই দিয়েছে, এখন ভাতটা বসিয়ে দেবো। বাবা ঢাকা দিয়ে দাও। হ্যাঁ ঢাকনাটা দাও। ভাতটা ঝরঝরে করার জন্য দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এখন দেবো গোটা গরম মশলা, ওই যে তেজপাতা আছে। দেবো দুটো কাঁচা তেজপাতা। তুমি কি খাচ্ছ? আচ্ছা, কে রান্না করতে বইছে দেখো তো। তুমি কি খাচ্ছ? অম অম খাচ্ছ অম। তো আমি তো এদিকে ভাতটা দেখছি, আর ওদিকে মামিকে বললাম যে কেশরটা দুধে ভিজিয়ে দাও। মামি কেশর দেবে, আর ওর মধ্যে কেওড়া জল, গোলাপ জল সব কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ সব একসঙ্গে দিয়ে দেবো? হ্যাঁ ওর মধ্যেই। ঠিক আছে। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। জলটা ভালোভাবে ফুটে গেছে, এখন চাল দিয়ে দেবো। এটা বাসমতি চাল তো, আর আগের থেকে একটু ভিজিয়ে রাখা হয়েছিল, আর একবার ফুটলেই ভাত হয়ে যাবে রেডি। এবার দেবো লবণ। আর বিরিয়ানি করতে গেলে শুধু বিরিয়ানি না, মাংস বলুন, এরকম কিন্তু গবগবি আঁচ দিলে কিন্তু তার স্বাদই আলাদা হয়। তো ভাত আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো ভাতটা। সব কিছু রান্না হয়ে গেছে, আর এই যে একটা গামলা নিয়ে নিয়েছি, এটাতে বিরিয়ানিটা দমে দেবো। তো চলুন সব কিছু করা যাক। সবার প্রথমে দেবো ঘি। ঘিটাকে ভালো করে মাখিয়ে নেবো, তাহলে নিচে ভাতটা পোড়া লাগবে না। আর আমাদের বাড়িতে তো সবাই এমনি আলু ভালো খায়, আর তাও আজকে আবার বিরিয়ানি, মানে যদি দু পিস মাংসও কম পড়ে যায় কোনো অসুবিধা হবে না, আলু কিন্তু লাগবেই। তার জন্য কত আলু দিয়েছি দেখুন। এবার দেবো বিরিয়ানি মশলা, ভেজে রাখা বেরেস্তা। এবারে আবার ভাত দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঘি। এবারে দেবো ভিজিয়ে রাখা দুধের কেশরটা। আমরা আর বিরিয়ানিতে এক্সট্রা করে কোনো রং দিলাম না, আর পুরো একদম ন্যাচারালভাবে বানাচ্ছি বিরিয়ানিটা, কারণ রং দিলে আমাদের ঘরে সবাই রংটা মানে পছন্দ করে না। এবার দেবো বিরিয়ানি মশলা, দেবো বেরেস্তা, এবারে ভালো করে ঢেকে দেবো। আটা দিয়ে মুখটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এবারে এটাকে উনুনের উপরে চাপিয়ে দেবো।
চলো আজকে কলা কোথায় খাবো? ওইদিকে কলাটা নিয়ে আসি, চলো ওইদিকে আছে। চলো। দাদা হ্যাঁ, এখান থেকে কাটবা তো? এখানে কাটবো। তাহলে কাটো, কোনটা কাটবা? এইটা কাটো, দাও। কোন জায়গা ফাটা নেই, দাও দাদা, আমার এপার চাপাই দাও। চলো দাদা, ধরবা তো না, ছিঁড়ে যাবে, নিচেরটা পড়ে গেছে। হ্যাঁ পুরুক কিচ্ছু না। দাও, আবার পিস পিস করো, তোমরা আমি ধুয়ে নেবো। বড় করে দিবি কি? বিরিয়ানি খাবো তো, সেইভাবে কাটো। 5 মিনিট দেবো জোরে জাল, তারপরে 5 মিনিট দেবো মানে লো ফ্লেমে জাল, তারপরে 5 মিনিট কয়লার উপরে রেখে দেবো, মানে টোটাল 15 মিনিট দম দেবো। রায়তাটা বানানোর জন্য টক দই দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো, চিনি, লবণ। এবার সবকিছু মাখিয়ে নেবো। চেপে ধান দেবো মেপে, উঠেছি ধানের জায়গায় মজুমদার। এই যে আমি রায়তাটা মাখিয়ে নিয়েছি। দেখুন একদম কাঠের গনগনিয়ে আজে বিরিয়ানিটা হচ্ছে। খাইয়াইনি দে, গরম গরম বিরিয়ানি। তোমাকে আটা পাতা দেবো? প্রতিদিন তো মামিরা রান্না করে সবাইকে খাওয়ায়, আজকে আমি রান্না করে আমি খাবো মামিদেরকে। 100 টাকা করে প্লেট। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তুই স্যালাড দিচ্ছিস? দেখো হাতে করে ধরো, থালাটা টিপে। কি সুন্দর গন্ধ হয়েছে রাজ, এই যে হেভি। ছেলেবেলে বন্ধ। মানে বন্ধ পুরো জায়গাটা ময়ময় হয়ে গেল। দেখি, দেখুন কত সুন্দর ভাব হচ্ছে, স্টিমটা খুব ভালো হয়েছে। এই যে প্রথমে দেবো তোমাকে আলু, তুমি আলু ভালো খাও। হ্যাঁ, আমাকে আলু দেবো বা মাংস দিলে আলু দিলে আমার হবে। এই যে মাংস, ব্যাস আর দিস না। দেবো না? না, আলু খানা সেরা। তাহলে মামিকে একটা মাংস দিই। হ্যাঁ, একটা ছোট দেখে দাও, ব্যাস। তুই আলু খাস? আমি আলু খাবো। আজ বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে রাজ, তোর মামার বলে একটা বিরিয়ানি দোকান করে দিতে। আচ্ছা রাজ বানাবে আর আমরা তো হেল্প করে দেবো। দাদা এখন রায়তা আছে, আজকে বিরিয়ানি বানিয়েছি আমি, আর রায়তা বানিয়েছি আমার বোন তিতলি। এই যে রায়তা দাও, ব্যাস। আর রায়তা হলো আমার ফেভারিট। এই যে মামা তিতলি বানিয়েছে রায়তা আজকে। হ্যাঁ, এই রায়তা দিয়ে খাওয়া খুব ভালো লাগবে। লবণ না বেশি হয়ে গেছে? মা লাগবে। দিচ্ছি, বেশি হলে এটা ভালো। একটু লবণ কম হয়েছে, হালকা তাতে কোনো অসুবিধা নাই। দেবো, লবণ দেবো? দেবা, লবণ লাগবে বেশি হলে তো খেতে পারতাম না। অল্প অল্প দে। কখনো বৃষ্টি কখনো রোদ, দেখুন এখন আছে আবার মেঘ, এখনই বৃষ্টি মুছে আসবে, আবার কালো হয়ে গেছে এই দাঁতটা। আবার এখনই রোদ চলে এসছে, দেখো কিরকম, তার সঙ্গে রোদ আছে। ওই দেখো ঠান্ডা দেখো, রোদে পড়ে গেছে। মানে মেঘ যাচ্ছে তো। এই ধারটা দেখো, হ্যাঁ, এই দাঁতটা আবার মেঘ করে কিরকম। প্রতিদিন তো ঝাল ঝোল ভালোই হয়, আজকে বিরিয়ানি খাচ্ছি, ভালোই লাগছে। না ভালো হয়েছে বিরিয়ানিটা? ভালোই যায়। দাদা আর দেখতে হবে না কে বানাইছে, আরে বাবা বানাইছে। ভাগি মাইছে, তো ভাগি ওটাই না। হবে। হ্যাঁ, তাহলে তবে না, দারুণ বুঝো। অসাধারণ হয়েছে। আর রায়তাটা ওইটা তো ভালো হবেই। যা তো বানিয়েছে। টক টক মিষ্টি মিষ্টি, ঝাল নাই। আর বিরিয়ানিটা এত ভালো হয়েছে কি বলবো, বাজারের থেকেও সুন্দর হয়েছে। আর কি বলবো, সবার পাতা দেখে আপনারা বুঝতে পারছেন বিরিয়ানিটা কেমন হয়েছে। তো আর কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ততক্ষণে টাটা।